আসসালামু আলাইকুম। তুলে ধরছি অষ্টম শ্রেণী জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টের সিলেবাস ও মান বন্টন। তোমরা জানো তোমাদের এই সাবজেক্ট থেকে 50 নম্বরের পরীক্ষা হবে তোমাদের, এবং বাকি 50 নম্বরের পরীক্ষা হবে তোমাদের বিজ্ঞান থেকে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নের জন্য 10 নম্বর থাকবে, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 10 নম্বর এবং সৃজনশীল প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। সকল প্রশ্নের উত্তর দিতে হবে, তোমরা কোনো এক্সট্রা বা বাড়তি কোনো কোশ্চেন পাবে না। তোমাদের কোশ্চেনে যে কয়টি প্রশ্ন আসবে পরীক্ষায় সে কয়টা লিখতে হবে, এবং তোমরা এই সাবজেক্টটিতে সময় পাবে 1.5 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট। এরপরে বহুনির্বাচনী প্রশ্নে তোমাদের 10টি এমসিকিউ থাকবে, 10টির অ্যান্সার করতে হবে। সংক্ষিপ্ত উত্তরে তোমাকে 5টি প্রশ্ন দেওয়া হবে, 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। 5 গুণ 2 অর্থাৎ প্রত্যেকটিতে 2 করে মোট 10 মার্কস। সৃজনশীল প্রশ্নের জন্য 3টি সৃজনশীল থাকবে এবং প্রত্যেকটিতে 10 করে 30 নম্বর। এই তোমাদের 50 নম্বরের পরীক্ষা। এখানে একটা বিষয় রয়েছে, বিশেষ দ্রবষ্টু রয়েছে, সেটা হলো প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন থাকবে। সেটা হতে পারে সৃজনশীল, হতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বহুনির্বাচনী প্রশ্ন। অর্থাৎ প্রত্যেকটি অধ্যায় থেকে কমপক্ষে তোমাকে কোনো না কোনো প্রশ্ন করা হবে। সেহেতু তোমার সিলেবাস হবে বইয়ের সম্পূর্ণ, অর্থাৎ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটাও পুরোটাই পড়তে হবে। অর্থাৎ তোমাদের এই বৃত্তি পরীক্ষায় যে কয়টা সাবজেক্টের উপর অনুষ্ঠিত হবে প্রত্যেকটা সাবজেক্টই তোমাকে সম্পূর্ণ পড়তে হবে, অর্থাৎ সম্পূর্ণ বই তোমার সিলেবাস। তোমরা এরপরও অনেকেই সিলেবাসের জন্য প্রশ্ন করো, আসলে সিলেবাস পুরো বইটি তোমার সিলেবাস বৃত্তি পরীক্ষার জন্য। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা সবসময় তোমাদের প্রয়োজনীয় সাজেশন, তারপর প্রয়োজনীয় টপিক্স এর উপর যে ভিডিওগুলো সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা ধারাবাহিকভাবে পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।